নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি সদনা ফুলের পকোড়া কিংবা বড়াও বলে থাকেন অনেকে। এখন কিন্তু সদনা ফুল ফোটার একটা সিজন, বাজারে অনায়াসে এরকম ফুল আপনারা পেয়ে যেতে পারেন। বাড়িতে কিভাবে মুচমুচে পকোড়া তৈরি করতে পারেন এরকম সদনা ফুলে, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমেই আমি নিয়েছি একদম টাটকা সদনা ফুল এক বাটি। আর সদনা ফুলটা দেখুন একদম পরিষ্কার করে আমি কিন্তু প্রথমেই ধুয়ে আর একটু জল ঝরতে রেখে দিয়েছিলাম। ফুলগুলো দেখছেন একদম টাটকা ফুল। এরকম ফুলের কিন্তু বড়াটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। যাই হোক, ফুলটা প্রথমে পরিষ্কার করে নিতে হবে জল দিয়ে ধুয়ে। এরপরে আমি নিয়ে নেব একটা বড় পাত্র। এর মধ্যে আমি ব্যাটারটা তৈরি করব, তার জন্য বড় পাত্রটা নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম চা কাপের 1 কাপ বেসন। এর সাথে দিয়ে দেবো 2 চামচ সুজি, আর দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। একটু মুখরোচক করার জন্য দিয়ে দিলাম কালো জিরে আর একটু চিনি। অল্প অল্প জল দিয়ে এখন আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। একেবারে জল কিন্তু দিতে যাবেন না, অল্প অল্প করে যতটা প্রয়োজন লাগবে ঠিক ততটাই জলটা দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা মোটা রেখেছি। আর এটা এখন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। 5 মিনিট রাখার পরে আমি দিয়ে দিলাম সদনা ফুল। সদনা ফুলগুলো সব দেওয়া হয়ে গেছে। এরপরে বেসনের সাথে ফুলটা খুব ভালো করে এখন মিক্সড করে নেব। এমন করে মেশাতে হবে যাতে প্রতিটা ফুলের মধ্যে কিন্তু বেসনটা লেগে যায়। দেখুন আমি এখানে কিন্তু খুব ভালো করে বেসনের সাথে ফুলটা মেখে নিয়েছি। এরপরে হাত দিয়ে ঠিক অল্প অল্প করে তুলে এরকম চেপে তুলে নিলাম। আর মিডিয়াম ফ্লেমে তেলটা প্রথমেই গরম করতে রেখে দিয়েছিলাম, তার মধ্যে আমি একে একে ফুলগুলো ছেড়ে দিলাম। সবগুলো ফুল দিয়ে দিলাম এইভাবে। আর এখন আমি কিছুক্ষণ হতে দিয়েছি একটা সাইড, তারপরে ঘুরিয়ে দিলাম উল্টো সাইডটা হওয়ার জন্য। মিডিয়াম ফ্লেমে কিন্তু পুরো ভাজাটা তৈরি করব, নইলে বাইরে থেকে কালারটা চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। দুটো সাইড ভালো করে লালচে করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন তেল ঝরিয়ে বড়াগুলো তুলে নিলাম। একই তেলের মধ্যে আবারও কিছু আমি ফুল দিয়ে দিলাম। এইভাবে আবারও আমি একটা সাইড কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে ঘুরিয়ে দিলাম উল্টো সাইডটা। আর ঠিক একই রকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণই মচমচে খেতে লাগে। অনেক সময় বাচ্চারা এই ফুলগুলো খেতে চায় না, কিন্তু এইভাবে যদি বানিয়ে দেন বাচ্চারাও কিন্তু অনায়াসে এই পকোড়াগুলো খেয়ে নেবে। দুটো সাইড ভালো করে লালচে করে ভাজা হয়ে যাওয়ার পরে তেল ঝরিয়ে বড়াগুলো এখন আমি তুলে নিলাম। আর এখানে দেখেই বুঝতে পারছেন বড়াগুলো কতটা লালচে এবং কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। এখানে আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কতটা মচমচে তৈরি হয়েছে। তাহলে কেমন লাগলো আজকে আমার এই সদনা ফুলের পকোড়া, সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের কোনো রান্না নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।